সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আমাকে অনেক আগের সপ্তাহে একজন কমেন্ট করেছিল, মেসেজ দিয়ে বলেছিল যে দাদা সুভাষচন্দ্র বোস আর নেতাজি জয়ন্তী স্পেশালি ওর ওপরে একটা ওয়ার্ক দাও। আর আমি গাইস সত্যি বলতে রেডি করছিলাম, আর তোমরা দেখেইছো যে আমি লাস্ট উইকে বোধহয় ওয়েডনেসডে করে একটা ওয়ার্ক দিয়েছিলাম, তারপরে কোনো ওয়ার্ক দিইনি। তার কারণ হচ্ছে যে আমি প্রিপেয়ার করছিলাম রিগার্ডিং, তোমরাই বলেছিলে যে ইভেন্ট দেওয়ার জন্য, তারপরে আমরা মিটিংও করেছিলাম, তাতে কিছু ডিসিশনও নিয়েছিলাম। আর ফাইনালি গাইজ আমাদের ইভেন্ট চলেই এসছে গাইজ, ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে। আর গাইজ 20তে ইনস্ট্রাকশন আসবে। আর গাইজ ইনস্ট্রাকশন ভিডিও তোমরা জানি যে আমরা দুটো বানাবো। অলরেডি তোমরা হয়তো অনেক কিছু আইডিয়া পেয়ে গেছো। আর হ্যাঁ, লকডাউন ক্যানভাসে কী হতে চলেছে, একটা স্পেশালি আলাদাই টাইপের একটা ইভেন্ট। আর হ্যাঁ, আমি বলেইছিলাম যে স্পেশালি ইভেন্টটা রিলেট করবে একটা টপিকের ওপর। তো তোমরা বুঝেও গেছে টপিক কী হতে চলছে, বাট হ্যাঁ একটু আলাদা টাইপের টপিক হবে, আর সেটা খুবই ইজি। আর আমাদের চ্যানেলেও ওগুলোকে নিয়ে ডিসকাশন হয়েছে, তোমরা জানোই। বাট হ্যাঁ, আমরা তো নিয়ে আসবোই 20 জানুয়ারি। তোমরা ওয়েট করবে, তোমরা পেয়ে যাবে ইনস্ট্রাকশন ভিডিও, তারপর তোমরা নিজেরাও ট্রাই করো। ওভারঅল গাইজ সমস্ত ডিটেলস গাইজ আমরা দিয়ে দেবো। আদারওয়াইজ ফার্দার কোনো ডিসকাশন থাকলে আমাকে আস্ক করতে পারো। বাট এনিওয়ে গাইজ ভিডিওতে আসা যাক। তো নর্মালি আমাকে নেতাজি জয়ন্তীর ওপর বেশ কিছু ওয়ার্ক তো চাইছিলই, প্রচুরজন বলছিল যে দাদা কম্পিটিশানে করবো, তো একটা ওয়ার্ক দাও। তো গাইজ দেখো আমাদের চ্যানেলে সিম্পল, যদি তুমি ভাবো যে না আমি কোনো কনসেপ্টিভ করবো না, আমি সিম্পল একটা পোর্ট্রেটের ওপর কাজ করবো, তাহলে তোমরা পোর্ট্রেটে করতেই পারো। আমি ওই মিটিংয়ের ভিডিওতেও আমি ওটাকে নিয়ে ডিসকাশন করছিলাম, আমি কিছু পোর্ট্রেটের ফটোও দিয়েছিলাম, এখানেও গাইজ তোমাদের দিয়ে দিচ্ছি। যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমার দেখো যেটা পোর্ট্রেট, যেটা পেন্সিল শেডিংয়ে আছে, সেটা তোমরা গাইজ লার্ন পেন্সিল শেডিং প্লেলিস্টে পেয়ে যাবে। যেটা গাইজ ওয়াটার কালার আছে, সেটা তোমরা ওয়াটার কালারগুলো তোমরা ওই ট্রিবিউট ওয়ার্কের একটা প্লেলিস্ট আছে, সেটা তোমরা আমার প্লেলিস্ট সেকশানে গেলে ওখানে পেয়ে যাবে। ওখান থেকেও গ্যাস আইডিয়া পেয়ে যাবে কীভাবে কালার মিক্সিং হয়েছে, খুবই সিম্পলভাবে করেছি নর্মালি গ্যাস। এবার যদি তোমরা চাও কনসেপ্টিভ ওয়ার্ক করতে, তো স্পেশালি আমি কনসেপ্টিভ ওয়ার্কের জন্যই ভাবছিলাম। দেখো তোমরা জানোই যে আমাদের চ্যানেলে সিম্পল ওয়ার্ক তো আমি করি না, আর ইন্টারেস্টও পাই না করার জন্য। তো আমাকে গ্যাস স্পেশালি একটা কোনো কনসেপ্টিভ ওয়ার্ক তো করতেই হবে। তো আমি ভাবছিলাম যে কী কনসেপ্টে করা যায়, কারণ সুভাষচন্দ্র বোস রিলেটেড। তো আমি একটা টপিক পেয়েছিলাম, সেটা হচ্ছে আই হোপ তোমরা অনেকে হয়তো এই মুভিটা দেখেছো, গুমনামি বলে একটা মুভি ছিল যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেছিলেন। তো ওই টপিকটার আমি ওপর ভাবলাম যে চলো করা যেতে পারে। যে তোমরা জানো যে সুভাষচন্দ্র বোসের যে প্লেন ক্র্যাশের যে কেসটা, তারপরে সুভাষচন্দ্র বোস আদৌ কি মারা গেছিলেন না কোথায় গেছিলেন আমরা কেউ জানি না। তো ওটার উপর ভেবেছিলাম কিছু একটা কাজ করা যায়। তো বাট আমি ওটা ভাবলাম যে ওটা খুব কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট হয়ে যাবে, আর অ্যাজ এ যদি তোমরা কম্পিটিশানে ওটাকে ইউজ করো তাহলে ওটা বেশি হেল্প হবে না। বাট তোমাকে অ্যাজ এ ফ্রিডম ফাইটার হিসাবে গাইজ তোমাদেরকে এই ওয়ার্কটা দিতে হবে। আর প্রচুরজন আমাকে বলছিল যে দাদা আওয়ার হিরো এর ওপর কী কাজ দেওয়া যায়। তো আমি তাদেরকেও বুঝিয়েছিলাম যে যেহেতু সামনে নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে আছে, তো তোমরা আওয়ার হিরো হিসাবে কিন্তু তার ওয়ার্ক করবে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে একটুখানি অন্যরকমভাবে করতে হবে, কারণ প্রচুরজন প্রায় সবাই দেখতে পাবে যে নর্মালি পোর্ট্রেটই করবে, কিন্তু তোমাকে পোর্ট্রেট করলে চলবে না। পোর্ট্রেট করলে কিন্তু তোমাকে জাস্ট সিম্পল একই তো ড্রয়িংয়ে একই দেখে কেউ মজা পাবে না। তো তোমাকে একটা আলাদা মতোভাবে ড্রয়িং করতে হবে। তো সেটা নিয়েই ভাবতে গাইস আজকের ওয়ার্কটা করা। তো আমি প্রথমে ভেবেছিলাম যে অ্যাজ এ সুভাষচন্দ্র বোসের ফ্যামিলিকে রিলেট করে কোনো একটা ওয়ার্ক করবো, কিন্তু অনেক ফটো আমি সেরকমভাবে পাইনি। তো তাই জন্য আমি ভাবলাম যে চলো এই ওয়ার্কটা করা যাক। তো গাইস আজকে আমি যে ওয়ার্কটা নিয়ে এসেছি ভালো মতোভাবে ফলো করবে। হ্যাঁ, এর মধ্যে একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট আমি এখন বলবো না, আমি ওটা বলবো হচ্ছে কালার ভিডিওতে। কালার ভিডিও অলমোস্ট কালকের মধ্যে চলে আসবে, খুবই সিম্পলভাবে কালারিং হবে। যেমন তোমরা স্বামী বিবেকানন্দের ওয়ার্কটাও দেখেছিলে, আমাকে একজন মেসেজ করে বলছিল স্বামী বিবেকানন্দের ওয়ার্কটা ওয়াটার কালারে করতে পারতো। তো গাইস সিম্পল আমি অয়েল প্যাস্টেলে করেছি, তার কারণ হচ্ছে যে ওই ওয়ার্কটা চেয়েছিল অয়েল প্যাস্টেলে একজন, আর ম্যাক্সিমাম আমাদের ওয়ার্ক ম্যাক্সিমাম যদি অয়েল প্যাস্টেলেই চাই। আমি দেখে থাকি লাস্ট ইয়ার তো প্রচুর অয়েল প্যাস্টেলের ওপর কমেন্ট পেয়েছিলাম। তো তাই জন্য আমি ভাবলাম যে চলো অয়েল প্যাস্টেলে এখন কিছু ওয়ার্ক কন্টিনিউ করা যাক। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে যে এই ওয়ার্কটা স্পেশালি গাইজ আগের স্বামী বিবেকানন্দের ওয়ার্কটা গাইজ আমরা হ্যান্ডমেড পেপারে করেছিলাম, এটা গাইজ আমরা কার্টিজ পেপারে করছি। ইজি আইডিয়া পেয়ে যাবে গাইজ, স্টেপে আউটলাইনটাকে গাইজ ভালো মতোভাবে ফলো করা। আর গাইজ তোমাদেরকে এইটুকুনি বলবো যে এই ওয়ার্কটা তোমরা অ্যাজ এ রিপাবলিক ডে হিসাবেও গাইজ ইউজ করতে পারো। কীভাবে ইউজ করবে সেটাও গাইজ তোমরা ওয়ার্কটা দেখলে আইডিয়া পেয়ে যাবে। ওভারঅল গাইজ তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে গাইজ এই নেতাজি সুভাষচন্দ্রের যে এই পোস্টটাকে গাইজ তোমাকে খুব ভালো মতোভাবে রেডি করতে হবে। ওভারঅল গাইজ এই ড্রয়িংটার মধ্যে আর কিচ্ছু নেই, জাস্ট একটুখানি কালারিং আছে, আর কিছুই নেই গাইজ ওয়ার্কটার মধ্যে। বাট হ্যাঁ, তোমাকে এই যে কী বলবো নেতাজির যে এই যে পুরো যে পোস্টটা এটাকে গাইজ রেডি করতে হবে। উনি যে অ্যাজ এ বলতে পারো যে অ্যাজ এ ওয়ারিয়ার, অ্যাজ এ লিডার হিসাবে যে লিড করেছিলেন আজাদ হিন্দ ফৌজকে, তো সেটা তোমাকে গাইজ এখানে শো করতে হবে। তুমি গাইজ এক্সপ্রেশনটা দেখো, ফেসের এক্সপ্রেশন দেখো, ওভারঅল গাইজ পোস্টটা ভালো মতোভাবে দেখো, কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। ইজিলি গাইজ ভালো মতোভাবে করেছি, স্টেপে করেছি, তাই জন্য গাইজ বলবো আউটলাইনটা ভালো মতোভাবে ফলো করো। কালার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।